নিজের জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি কতটা বিশেষ হয় সেটা হয়তো এমন উচ্ছ্বাস বা সেঞ্চুরির পর যদি আপনি রায়ান রিকেলটনের দারুণ ওই উচ্ছ্বাসে ভেসে যাওয়া দেখে থাকেন তাহলে আপনি জানবেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি কতটা বিশেষ ছিল এই ব্যাটারের জন্য। এর আগে টেস্টে দারুণ খেলেছেন বটে, টেস্টে নিজের সামর্থ্যেরও জানান দিয়েছেন, তবে আজকে আফগানিস্তানের সঙ্গে যে দারুণ সেঞ্চুরি করলেন এই ওপেনার জানান দিয়েছেন যে ওয়ানডে ক্রিকেটটাও অন্তত তিনি লম্বা সময় সাউথ আফ্রিকাকে সার্ভিস দিবেন। বয়সটা তার সবে 28, সময়টা সামনে পড়ে আছে। আর একটা কথা তো ক্রিকেটে রয়েছে যে অনেক ব্যাটারই আসলে তাদের ক্যারিয়ারের সেরা ফর্মে থাকেন 28 থেকে 32-এর এই সময়টা কিংবা এর আশপাশের সময়টাতে। সাউথ আফ্রিকান ক্রিকেটার হিসাবে তিনি প্রথম নন যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছেন, তবে এমন সব বড় নাম রয়েছে যারা সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরিটা করেছেন। তারা হচ্ছেন গিবস, স্মিথ, আমলা, ক্যালিস। রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো? তার মানে ওই যে বড় নামের সব ব্যাটারি এর আগে সেঞ্চুরি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার হয়ে, আজকে তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে এই রিকেলটনের কিন্তু অদ্ভুত সব গল্প রয়েছে। যখন ছোট ছিলেন তিনি স্কুল ক্রিকেট বা স্কুল ক্রিকেটটা খুব ওই অর্থে খেলেননি, তবে তিনি তখন নাকি রাগবি খেলতেন। অন্যান্য সাউথ আফ্রিকার অনেক বাচ্চাদের মতো তার প্রিয় খেলার একটা ছিল রাগবি, তবে বাবার কাছে তিনি ক্রিকেট শুরুর দীক্ষাটা পেয়েছেন। সেই দীক্ষাটা পরে কাজে লাগিয়েছেন সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছেন। সেই পারফরমেন্সের ফলে তার একটা সময় টেস্টে ডেবিউ হয়, তারপর ওয়ানডে ক্রিকেটটা খেলেন। তবে ওয়ানডে ক্রিকেটটা তার ক্যারিয়ারটা একদম শুরু, এর আগে 6টা ইনিংসই তিনি ব্যাট করেছেন। যেহেতু ক্যারিয়ারটা শুরু আর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেছেন, তার জন্য তো অবশ্যই একটু বেশি বিশেষ ছিল। তবে একেবারে যেহেতু আফগানিস্তানের বোলিং ইউনিট নিয়ে অনেক কথা হচ্ছিল যে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন পারফরমেন্স করে সেসব নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, তবে প্রথম দিনে অন্তত সেই বোলিং অ্যাটাকটা ঠিকঠাক দারুণ খেলেছেন রিকেলটন, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। তার স্ট্রাইক রেট একটা সময় 100 ছিল। আর এই ব্যাটার তার ক্যারিয়ারের শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেটটা দারুণ খেলেন। অ্যাটাকিং ক্রিকেটের সঙ্গে দারুণভাবেই তার পরিচয় রয়েছে, সেটা অবশ্যই আপনি জেনে থাকবেন যদি আপনি ক্রিকেটটা বা আপনি সাউথ আফ্রিকান ক্রিকেটটা ফলো করে থাকেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করে আর তার এই দারুণ ব্যাটিংয়ের কল্যাণে, তার এই দারুণ সেঞ্চুরির কল্যাণেই সাউথ আফ্রিকার রান 300 পার করে। আর তিনি যখন ওই রান আউটটা হলেন, রান আউটের পরে রাশিদ খানের হাতেই তো তিনি আউট হলেন, রাশিদ খান নিজে এসে বাহবা দিয়ে গেলেন বা সান্ত্বনা দিলেন। এমন একটা সেঞ্চুরির পর অবশ্যই তার একটু বাহবা পাওয়া উচিতই ছিল, সেই কাজটাই রাশিদ খান করলেন। আর রিকেলটনের এমন ইনিংস আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.